গত কয়েক বছর ধরে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচার চেয়ে আন্দোলন করে আসছেন তার পরিবার ও অগণিত ভক্ত। সাম্প্রতিক সময়ে সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার অন্যতম খলনায়ক আশরাফুল হক উর্ফে ডন গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে। এই প্রেক্ষাপটে প্রখ্যাত অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুচিন্তিত মতামত ব্যক্ত করে ন্যায় বিচার দাবি করেছেন। তিনি জোর দিয়ে বলেন, যেন এমন সুনির্দিষ্টভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় যাতে প্রকৃত খুনিরা ধরা পড়ে এবং আর কোনো প্রশ্নের অবকাশ না থাকে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেন, বিচারে সামিরা, ডন কিংবা শাবনূর নির্দোষ প্রমাণিত হলে তাদের যে সামাজিক হেয় প্রতিপন্ন করা হয়েছে তার প্রতিকার কি। জয় স্মরণ করিয়ে দেন, তিনি সালমান শাহর প্রতি ভালোবাসার টানেই অতীতে সকলের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সত্য উদ্ঘাটনের স্পষ্ট চেষ্টা করেছিলেন। ব্যক্তিগত অপছন্দের উপর ভিত্তি করে কাউকে খুনি সাব্যস্ত না করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার এবং নির্দোষদের শান্তিতে থাকার আহ্বান জানান জয়। জয়ের এই নিরপেক্ষ ভাবনার পোস্টটির নিচে হাজারো নেটিজেন মন্তব্য করেছেন এবং তার বক্তব্যের পক্ষে বিপক্ষে জোর বিতর্ক ও তর্কযুদ্ধ শুরু হয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়া সালমান শাহ রহস্যজনকভাবে প্রাণ হারান। পরিবারের দাবির মুখে দীর্ঘ 29 বছর পর গত বছরের 20 অক্টোবর চিত্রনায়কের মামা রমনা থানায় 11 জনকে আসামি করে পুনরায় মামলা দায়ের করেন। মামলার আসামিদের তালিকায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডন সহ একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের 9 আগস্ট ঢাকার বিমানবন্দর থেকে খলনায়ক ডনকে গ্রেপ্তার করে পরবর্তীতে সিআইডি ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সালমান শাহ তার ক্ষণজন্ম অভিনয় জীবনে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সর্বোচ্চ 14টি চলচ্চিত্রে অভিনয় করে একচ্ছত্র রাজত্ব সৃষ্টি করেছিলেন। তার অভিনীত কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, সত্যে মৃত্যু নেই, তোমাকে চাই চলচ্চিত্রগুলো টলিউডের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আদালত অঙ্গন মিলিয়ে বর্তমানে বাংলা চলচ্চিত্রের কালজয়ী এই নায়কের মৃত্যুর সঠিক বিচার প্রক্রিয়া নিয়ে আবারও তোলপাড় চলছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।